সেই এপ্রিলের পর আবার আমাদের পাহাড়ে ফেরা, আমাদের ভালোবাসার নর্থ বেঙ্গল। অফবিট দার্জিলিংয়ের মনোমুগ্ধকর এক গ্রাম অহলধারা দিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের সিরিজ। আজ প্রথম দিন থাকছে কলকাতা থেকে এনজেপি ট্রেন জার্নি, থাকছে অসাধারণ একটা ভিউ পয়েন্ট সংলগ্ন হোমস্টে। এনজেপি থেকে নতুন একটা রাস্তা এক্সপ্লোর করব, যে রাস্তায় আমরা আগে কখনো আসিনি। সঙ্গে থাকছে ব্রেকফাস্টের গল্প, আর ঘুরে দেখাবো শিবখোলা নদী আর শিবখোলা মন্দির। থাকবে বহু প্রাচীন এক মনাস্ট্রির গল্প, আর দেখাবো ভিউ পয়েন্ট থেকে অসাধারণ ভিউ। তাহলে দেরি না করে শুরু করি আজকের স্টোরি। আর তোমাদের সকলকে জানাই ওয়েলকাম টু দ্য বং কাপল স্টোরিজ। নমস্কার বন্ধুরা, হাই ফ্রেন্ডস। আজকে বং কাপল স্টোরিজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে। আজকে 25শে সেপ্টেম্বর 2025, বৃহস্পতিবার, দুর্গাপুজোর তৃতীয়া। আজকে আমরা বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের জন্য, এনজেপি যাব। আমাদের আজকের ট্রেন হচ্ছে গরিব রথ, যেটা 9টা 45-এ কলকাতা স্টেশন থেকে ছাড়বে। আর এখন মোটামুটি 8টা 50-55 বাজে। আমরা অন টাইম পৌঁছে গেছি। স্টেশনে ট্রেনও দিয়ে দিয়েছে সামনে, তো দরজা খুলে দিয়েছে। সৌমাল্য, মৌমিতা আসছে। ওরা এসে গেছে। হ্যাঁ, ওরা এসে গেছে। তার সাথে আরো অনেকে আছে, রন আছে, সায়ন্তন আছে, সবার সাথে দেখা করাবো আমরা। সায়ন, উপাসনা। আমরা 8জন যাচ্ছি, একটা গ্রুপ। তো চলো দেখতে থাকো, বাকিরা সবাই এসে গেছে। এই যে এটা একটা বিশাল পাওনা আমাদের। প্রথমবার নিমো, মানে সৌমাল্য অন টাইম এসছে। তো আমরা ফাইনালি যাচ্ছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা ট্রেনে উঠি, আগে নিজেদের একটু লাগেজ ফাগেজ সেট ফেট করে নিই, দিয়ে পুরো জার্নিটা দেখাবো। আমাদের নর্থ বেঙ্গল কোথায় কোথায় যাওয়ার প্ল্যান রয়েছে। আমরা দুটো অফবিট ডেস্টিনেশন যাচ্ছি, সেগুলো তোমাদেরকে বলবো, পুরো ট্যুর প্ল্যানটা। আর রাতে খাওয়া দাওয়া তো থাকছেই, তার সাথে সবটাই তোমাদেরকে বলতে থাকছি। তো চলো আগে ট্রেনে উঠে পড়ি। ওই যে মৌনিতা চলে এসছে, উইংস অফ ডেস্টিনি। আমরা মোটামুটি সবাই আছি পিঙ্ক, ল্যাভেন্ডার এরকমই আছে। একদম। আর ও হচ্ছে রন, ওর ভালো নাম সৌভিক, আমার ভাইয়ের মতো। এই যে সায়ন্তন, ও আমাদের সাথে যাচ্ছে, ও আমার স্কুলের ব্যাচমেট। ও হচ্ছে সায়ন, আর উপাসনা ওর ওয়াইফ। তো ওরাও যাচ্ছে আমাদের সাথে। তো টোটাল আমরা 8জন যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। ট্রেন স্টেশনে দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমাদের সিটগুলো একটু হ্যাপাজার্টলি পড়েছে, মানে একসাথে পড়েনি। আমাদের 6টা সিট পড়েছে G7-এ, সেটাও একসাথে নয়। আর G12-এ দুটো সিট দিয়েছে, একটা সাইড আপার একটা সাইড লোয়ার। তো 8জনের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আমরা প্ল্যান করেছি খাওয়া দাওয়াটা করে নেওয়ার পর ওদিকে যাব। আর G12-এর একটা সিট আমরা ম্যানেজ করতে পেরেছি, এদিকে আরএসি ছিল দুজনে, তো সেটা লোয়ারটা ম্যানেজ করা গেছে। G12-এ আরেকটা সিট যদি কারোর সাথে চেঞ্জ করতে পারি তো ভালো হয়ে যায়, সবাই একসাথে এক জায়গায় চলে আসতে পারবো। নাহলে সেই রাত কাটানোর জন্য, মানে রাত্রিটা পাস করবার জন্য কাউকে না ওদিকে যেতে হবে। তো দেখা যাক। আর তার উপর এখন অলমোস্ট 9টা 27 বাজে ঘড়িতে, এখনো ট্রেন ছাড়তে 18 মিনিট মতো বাকি। এসি চলছে না, এসি পুরো বন্ধ। আর পুরো ভেতরটা সাফোকেটেড লাগছে গরমের মধ্যে। তাই আমি একটু বাইরে চলে এলাম, বাকিরা রয়েছে ভেতরে, ওরা এখনো লাগেজ টাগেজ সাজাচ্ছে। কৌমাল্য আর একটু লোকজনের সাথে কথা বলছে, যদি কারোর সাথে ওইদিকে একটা সিট ম্যানেজ করা যায়। তো আমি একটু বাইরেটা ওয়েট করছি, এখানটা হাওয়া দিচ্ছে। তো বাকি আর কি কি হচ্ছে সবটাই তোমাদের থেকে দেখাচ্ছি, দেখতে থাকো। ঘড়িতে 9টা 45, এখন আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন থেকে একদম অন টাইমে। তো এবার আমরা খাওয়া দাওয়া করব। এখন সবাই একসাথে বসে আছি একই জায়গার মধ্যে 8জন, কারণ সিট খুবই এদিক ওদিক করে পড়েছে। চলো আগে খাওয়া দাওয়া করে নি, কি খাওয়া দাওয়া করছি সেটাও দেখাচ্ছি। হোয়াট ইজ ইওর নেম?
রিয়াংশু যাচ্ছে আমাদের সাথে। রিয়াংশের ওপরে ওঠার খুব ইচ্ছা ছিল, তো ফাইনালি উঠতে পেরে খুব আনন্দ পেয়েছে। রাতে রুমালি রুটি আর এক তরকা দিয়ে ডিনার সেরে নিয়ে যে যার মতো বিছানা করে শুয়ে পড়লাম। G12-এ কেউ আর গেলাম না। 8 জন এই 7টা সিটেই অ্যাডজাস্ট করে চললাম এনজেপির উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজছে 11:46। আমরা সবাই শুয়ে পড়েছি। মাঝরাতে একটু বাদেই কাটোয়া নবদ্বীপ ঢুকবে, তারপর মালদা। দেখি মাঝরাতে যদি উঠি আবার তোমাদের দেখাচ্ছি, না হলে কাল সকালে একদম দেখা হচ্ছে। চলো, গুড নাইট। পরদিন সকালে ঘুম ভাঙতেই জানলার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখি নীলচে আকাশে সোনালি সূর্য ধীরে ধীরে উঠছে। ট্রেন তখন একের পর এক স্টেশন পেরিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে পাহাড়ের দিকে। জানলার ধারে বসে সেই সকালের আলো, সবুজের ছোঁয়া বসে বসে উপভোগ করছিলাম। হঠাৎই চোখে পড়ল দূর আকাশের কোণে মেঘের আড়াল ভেদ করে স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। পুরো রেঞ্জটা যেন ধপধপে সাদার মতো ঝলমল করছে সকালের রোদ পড়ে। সত্যি বলতে এই মুহূর্তটা ছিল একদম ম্যাজিক্যাল, যেন প্রকৃতি নিজেই আমাদের অভ্যর্থনা জানাচ্ছে পাহাড়ের রাজ্যে। তো ফাইনালি আমরা নেমে গেছি এনজেপি। আমাদের ট্রেন এলো 7:45, কিছুটা লেট ছিল। তো এখন আমরা বেরোচ্ছি, বাইরে যাচ্ছি। আমাদের গাড়ি এসে গেছে। তো চলো বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে। এই এনজেপি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা পুরো ক্লিয়ার রেঞ্জ দেখা যাচ্ছে। অসাধারণ অসাধারণ, এত ক্লিয়ার আজকে ওয়েদার ভাবাই যাচ্ছে না। কলকাতা থেকে তুমুল বৃষ্টি নিয়ে আমরা এনজেপির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখন এনজেপি নামার পর আকাশ পুরো ক্লিয়ার। ট্রেন থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ দেখা গেছে। এনজেপি স্টেশন থেকেও ইভেন দারুণ দেখা যাচ্ছে ভিউ, তোমাদেরকে দেখালাম। তো এখন যে অফবিট ডেস্টিনেশনে যাচ্ছি, দুটো জায়গায় যাব, এগুলো বলছি তোমাদেরকে। তো সেখান থেকে গিয়ে কতটা সুন্দরভাবে আমরা এই উপভোগ করতে পারি কাঞ্চনজঙ্ঘার ভিউ, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো ভিডিওটা। আর বাইরে সুমিত ভাইয়া এসে গেছে গাড়ি নিয়ে, পার্কিংয়ে ওয়েট করছে। তো আমরা বেরোচ্ছি, বেরিয়ে গাড়িতে লাগেজ তুলে আবার কথা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি গাড়ির সামনে। সুমিত ভাইয়া আছে। আমরা আগের বার নর্থ বেঙ্গল এসেছিলাম সুমিত ভাইয়ার সাথেই, আমাদের খুব ভালো লেগেছিল, সেই জন্য আবার সুমিত ভাইয়াকেই বলে দিয়েছি এই পুরো ট্রিপটাতে সুমিত ভাইয়া আমাদেরকে ঘোরাবে, আমাদের সাথে থাকবে। তো চলো, আমাদের লাগেজ দেখতেই পাচ্ছ, সুমিত ভাইয়া বাঁধছে, সবাই গাড়িতে উঠছে। এই আমাদের গাড়ি সুমো গোল্ড সায়ন্তন। তো চলো গাড়ি স্টার্ট করি, জার্নিও শুরু করি। যেতে যেতে পুরো জার্নি কোথায় কি যাচ্ছি সবকিছু তোমাদেরকে বলবো, আর যাত্রাপথের অপরূপ দৃশ্য তো তোমাদের জন্য তুলে ধরবোই। তো দেখতে থাকো। তো ফাইনালি আমরা সবাই গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এনজেপি স্টেশন থেকে রওনা দিয়ে খানিকটা এগোতেই দূরের পাহাড়ের পেছন থেকে উঁকি দিয়ে কাঞ্চনজঙ্ঘা তার উপস্থিতি জানান দিচ্ছে। এরম ভাবে তার দর্শন হবে তা কল্পনাও করিনি আগে আমরা কখনো। যাই হোক, ধীরে ধীরে শুকনা পেরিয়ে 110 নম্বর হিলকাট রোড ধরে মহানন্দা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কি অপূর্ব সুন্দর এই রাস্তাটা। আগে কার্শিয়াং দার্জিলিং যাওয়ার জন্য এটাই ছিল মেন রাস্তা। পরে রোহিণী আর সেবকের রাস্তা হওয়ার পর তুলনামূলকভাবে যেহেতু ওগুলো শর্ট রুট হয়, তাই জন্য ওগুলোই বেশি ব্যবহার হয়। কিন্তু এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগছে আমাদের। দার্জিলিং এর ঐতিহ্য স্টিম ইঞ্জিন চালিত টয় ট্রেনগুলো কিন্তু এই রাস্তা দিয়ে যায়। আসলে এই রাস্তা দিয়ে আমাদের প্রথমবার আসা, তাই এই রাস্তার সৌন্দর্যগুলো একটু বেশি আকর্ষণ করছে আমাদের। এই জায়গাটা হচ্ছে রংটং। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব বলে দাঁড়িয়েছি। এই যে এই
ডান দিকের হোটেলে, দেওয়ানস হোটেল রংটং। আর এখান থেকে ভিউটা দেখো, কি অসাধারণ, কি অসাধারণ। পাহাড়ে আমরা ধীরে ধীরে উঠছি, এখন ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে কি কি খাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে হোটেল, দেওয়ানস হোটেল। এখানেই ব্রেকফাস্ট করব আমরা সবাই। তো আমাদের মোমো দিয়ে দিয়েছে, আমরা ভেজ মোমো অর্ডার করেছি, সবাই খেতে বসে গেছে অলরেডি। এখানে 8 পিস দিয়েছে ভেজ মোমো, আর 8 পিস মোমোর দাম নিয়েছে 50 টাকা করে। তো আগে খেয়ে দেখি কেমন খেতে বলছি। আর তার সাথে অর্ডার দিয়েছিলাম চিকেন থুকপা, যেটা আমরা সবাই ভাগ করে খাবো। তো চলো খেয়ে দেখি কেমন খেতে। তো মোমোটা খুব ভালো খেতে, ভেজ মোমো হিসাবে, পাহাড়ি মোমো এদের হাতে খুব ভালোই হয় জেনারেলি। তো এটা আমাদের খেয়ে ভালোই লেগেছে। আমরা ব্রেকফাস্ট করে নিলাম দেওয়ানস হোটেল থেকে, মোমো আর চিকেন থুকপা। তো খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল, টেস্টি ছিল। এবার আমরা গাড়ি ধরে বেরোবো। এই যে রাস্তাটা গেছে ওপরে, খাড়াই রাস্তা, এদিকে আমরা এখন শিবখোলার দিকে যাব। তো চলো শিবখোলা গিয়ে আবার কথা হচ্ছে, আমরা গাড়িতে উঠে পড়ি। এই রাস্তায় যেটা বেশি করে চোখ টানছে সেটা এই রাস্তার সবুজের সমাহার। রোহিণী হয়ে গেলে বা সেবক হয়ে গেলে কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা পাওয়া যেত না। এই দেখো, এখন তো আবার পথে চা বাগানও দেখতে পাওয়া যাচ্ছে। রাস্তার দুধারে গাছে রোদ পড়ে তাদের ছায়াগুলো রাস্তার উপরে কেমন মায়াবী লাগছে দেখেছো? নো ডাউট এই রাস্তাটা আমাদের সেরা লাগছে। নতুন রাস্তা, তাই নতুন ভাবে এক্সপ্লোর করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। বলতে বলতে চলে এলাম আমরা সেপয়ধুরাতে। আর এই যে রাস্তার দুধারে চা বাগান দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেপয়ধুরা টি এস্টেট অঞ্চল। আমাদের পরবর্তী যে গন্তব্য সেটা হলো শিবখোলা। অনেক নাম শুনেছি এর আগে, কিন্তু এটাই আমাদের ফার্স্ট টাইম, তাই বেশ এক্সাইটেড। সেপয়ধুরা পেরোতেই আমরা এখন চলে এলাম নুরবংয়ে। এখন নুরবং ক্রস করছি, আর এটাই হলো নুরবংয়ের টি এস্টেট। এই হচ্ছে আমরা এসে গেছি শিবখোলা ধাম। এই হচ্ছে শিবখোলা ব্রিজ। এই ব্রিজের ওপর থেকে তোমাদেরকে একটু দেখাই। নিচেও যাব, নিচে গিয়েও এক্সপ্লোর করব। দেখতে পাচ্ছ, বর্ষাকালে এর রূপ আরো সুন্দর থাকে। তো আমরা তো খুব দারুণ এনজয় করছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এখন শিবখোলা মন্দিরে যাব, শিব মন্দিরে। তোমাদের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই, তারপর নিচে যাব নদীর ধারে। এই হলো শিব মন্দির যাওয়ার গেট। আর এই শিব মন্দিরের জন্যই এই জায়গার নাম হয়েছে শিবখোলা। চলো তাহলে তোমাদের একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এদিক দিয়ে শিবখোলা মন্দির দেখে এলাম, আর এখান দিয়ে আমাদেরকে নামতে হবে শিবখোলা নদী যাওয়ার জন্য। একটু অফরোড রাস্তা এটা। রনরা নিচে অলরেডি চলে গেছে, রন দেখে চলেও এলো। আমরা যাচ্ছি, ওরা এখনো মন্দিরটা দেখেনি। তো আমরা মন্দিরটা আগে দেখে নিলাম, তোমাদেরকেও দেখালাম। তোমরা এলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, একটু দাঁড়িয়ে ঘুরে এক্সপ্লোর করে দেখো, তোমাদের খুব ভালো লাগবে।
এই দেখো রাস্তা। এই হচ্ছে শিবখোলা নদী। বর্ষাকালে এলে এর আওয়াজ আরো তীব্র হবে। তো আমরা জাস্ট বর্ষার পরপরই এসছি। দেখো কি অসাধারণ। চলো তাহলে শিবখোলাকে ছেড়ে এবার ওপরে ওঠার পালা। পাহাড়ে ওঠার সময় একটা আলাদা উত্তেজনা কাজ করে আমার। এবারও প্রচন্ড এক্সাইটেড ছিলাম, কিন্তু এখন তার পাশাপাশি একটা আনন্দদায়ক অনুভূতি কাজ করছে। সেটা এই রাস্তার মুগ্ধতায় কিনা সেটাই বোঝা দেয়। সত্যি বলতে এই রাস্তাটা আমাদের কাছে অনেকটাই মন জয় করে ফেলেছে, কারণ এতগুলো চা বাগান এর আগে কোনো রাস্তায় আমরা পেয়েছি বলে মনে পড়ছে না। আর প্রত্যেকটা চা বাগানই ভীষণই সুন্দর। তোমাদের এই জার্নি কেমন লাগছে কমেন্ট করে জানাও আমাদের। আর যারা নতুন দেখছো এই ভিডিও, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কারণ আমরা এমন দারুণ দারুণ ট্রাভেল ভ্লগ নিয়ে এই চ্যানেলে হাজির হই শুধুমাত্র তোমাদের জন্য। এই জায়গাটায় এখন একটু দাঁড়িয়েছি। সুমিত ভাইয়া গাড়িতে একটু জল ফল দেবে, কারণ এখন আমাদের অনেকটা খাড়াই রাস্তা উঠতে হবে। এতক্ষণ যেটা এলাম সেটা বললো সুমিত ভাইয়া যে এটা ট্রেলার ছিল, তো এখনও পিকচার বাকি আছে। তো সেই পিকচার যাতে আমরা ঠিকমতো ক্লাইম্যাক্সটা এন্ড করতে পারি, তার জন্য গাড়িতে এখন জল ফল দিয়ে ঠান্ডা ঠান্ডা করা হচ্ছে। আর আমরা একটু ঘুরে দেখছি চারপাশে চা বাগান, তোমরা দেখতেই পাচ্ছ, দারুণ ভিউ। আমার তো দারুণ লাগছে। আচ্ছা, তোমাদের তো একটা কোয়েশ্চেন মনে আসছেই যে আমরা কোথায় গিয়ে থাকছি। হোপফুলি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আমরা আজকে কোথায় যাচ্ছি। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে অহলদারা। অহলদারাতে ফার্স্ট ডে, আর সেকেন্ড ডে আমরা যাব দাওয়াই পানি। তো অহলদারার যে ভিউ পয়েন্ট রয়েছে সেই ভিউ পয়েন্টেই হোমস্টে আমাদের, সেখানেই আজকে স্টে আমাদের। এই দুটো অফবিট ডেস্টিনেশন আমরা এক্সপ্লোর করব আর তোমাদেরকেও ঘুরে দেখাবো। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও আমাদের। আর এরপর অহলদারা যাওয়ার পথে মহলদিরাম টি এস্টেট আর একটা মনাস্ট্রি, যেটা প্রায় 100 বছরের ওপর পুরনো মনাস্ট্রি, তো সেখানটা ঘুরে দেখাবো। তো চলো, সমুদ্র মোটামুটি হয়ে গেছে, আমরা এবার গাড়িতে উঠে পড়ি। এতক্ষণ ওপরটাতে ঘুরছিলাম, এই নিচের রাস্তাটা এসছি। নিচের রাস্তাটা তো ভিউটা খুব সুন্দর। এই দেখো যেটা বলছিলাম, কি দারুণ ভিউ এখান থেকে। চারিদিকে চা বাগান, কিন্তু এই চা বাগানগুলো ঠিকঠাক করে মেনটেন করা হয় না, যার জন্য এরকম লাগছে। আবারও আমাদের পথ চলা শুরু। দেখতে দেখতে পৌঁছে গেছি আবারও একটা চা বাগানে। এটাই হলো সেই মহলদিরাম টি গার্ডেন। আর এখান থেকে ভিউ তো জাস্ট অসাধারণ, তোমরাই দেখো। তো এখন আমরা এসছি তারলঙ্গ লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রিতে। এটা 1831 সালে তৈরি হয়েছিল। তো
চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে এখানে বোর্ড করা রয়েছে, আর এখান দিয়ে যাওয়ার রাস্তা। সৌমাল্য আর সায়ন্তন যাচ্ছে আগে। ভিউটা কিন্তু এখানে অসাধারণ, দেখতে পাচ্ছ? এখানে ওয়েদার খুবই সানি, আর গরমও লাগছে, ঠান্ডা একেবারেই নেই। ওই যে মনাস্ট্রিটা দেখা যাচ্ছে। দারুণ জায়গা, দারুণ জায়গা। এখানে একটা গেট করা আছে, এখানে সুন্দর, এখানে পতাকা দেওয়া, দারুণ লাগছে। এইদিকে হচ্ছে মনাস্ট্রি। এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে গাড়ি বাইক কিছু উঠতে দেয় না, তো আমি হেঁটেই একটু উঠছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর এর ওপরে আই লাভ শিটং আছে, ওটাও তোমাদেরকে একটু দেখিয়ে আনি। খুবই চড়াই রাস্তা, গাড়ি বা বাইক নিয়ে ওঠা খুবই ডিফিকাল্ট। এই চলে এলাম আই লাভ শিটং সেলফি পয়েন্ট। ভিউটা একটু দেখাচ্ছি, এই দেখো। ভিউ, চলো যতটা পারছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। বাকিরা কেউ ওঠেনি এত খাড়াই রাস্তা বলে, আমি একাই উঠলাম, সবাই নিচে গাড়ির সামনে ওয়েট করছে। চলো নিচে যাই। মনাস্ট্রিটা কেমন লাগলো একটু জানিও। এবার ডাইরেক্ট হোমস্টে অহলদারা ভিউ পয়েন্টে গিয়ে কথা হচ্ছে। এই যে আমার ডান দিকের জমিতে সব কিউই ফলের চাষ হচ্ছে, সুমিত ভাইয়াই আমাদের সেটা বলল। আর এখন আমরা ফাইনালি চলে এসেছি অহলধারাতে। চেক পয়েন্টে গাড়ির জন্য এন্ট্রি ফিজ নিল 50 টাকা। এই রাস্তার দুধারে যেসব গাছগুলো তোমরা দেখছো, এগুলো সবই সিনকোনা প্ল্যান্টেশন। এগুলো থেকেই ওষুধ তৈরি হয়। আমাদের হোমস্টে একদম এই রাস্তার শেষে ভিউ পয়েন্টের ঠিক পাশেই রয়েছে। অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টেতেই আমাদের আজকের আস্তানা। চলো কেমন হোমস্টে আর সেখান থেকে ভিউ কেমন সবকিছু দেখাবো তোমাদের। ফাইনালি আমরা এসে পৌঁছলাম অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টেতে। গাড়ি থেকে সবকিছু নামানো হয়ে গেছে, সুমিত ভাইয়াকে ছেড়ে দিচ্ছে এখন। চলো ভেতরে যাই, তোমাদেরকে ঘুরিয়ে দেখো। তো এই হচ্ছে হোমস্টে যাওয়ার পথ, আর উপর দিকটা ভিউ পয়েন্ট আছে, এটা পরে যাব। এই হোমস্টে গেট, এদিকে অনেকগুলো কটেজ করা রয়েছে বাঁদিকে। বাট আমাদের যে রুমগুলো বুক করেছি সেগুলো হচ্ছে গ্লাস হাউস। দুটো কেবিন আছে আর একটা ক্লাসরুম আছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের রুম,
আর এখান থেকে ভিউ তো অসাধারণ, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, দারুণ 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 ভিউ। তোমাদের কেমন লাগলো জানাও কমেন্ট করে। আর রুমগুলো তোমাকে দেখাচ্ছি। এরকম ঘোরানো সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে এলাম। এদিকে একটা কেবিন আছে, এদিকে একটা কেবিন রয়েছে। আমাদের এই কেবিনটা আগে দেখিয়ে দিই। এরকম ছোট্ট কেবিন, এরকম দুজন থাকার দুটো বেড রয়েছে, ছোট্ট টুল রয়েছে। ওপরটা এরকম ট্রান্সপারেন্ট অ্যাসবেস্টরের শেড করা। আর এখানে ওয়াশরুম আছে, গিজার, বেসিন, কমোড, হ্যান্ড শাওয়ার সবই রয়েছে। বেসিক যা যা দরকার সবই রয়েছে, কোজির ওপর যেহেতু কেবিন এই জন্য। আর এখান থেকে ভিউটা তোমাদের একটু দেখাই, দেখো এই হচ্ছে অহলধারা থেকে ভিউ। আর এই বাঁদিকে আর একটা রুম, আর একটা কেবিন। এখানেও দুটো বেড রয়েছে এরকম, এখানে অ্যাসবেস্টরের শেড করা। এদিকে একটা উইন্ডো মতো আছে, পর্দা দেওয়া এরকম। এখান দিয়ে একটা ব্যালকনি আছে। ব্যালকনি থেকে এটা ভিউ এদিকে, বাট এখানে পর্দাটা ঠিকঠাক নয় এরকম। আর এখানে ওয়াশরুম আছে। এই হচ্ছে ওয়াশরুম। ভিউ তো সেমই আছে। তো এই দুটো কেবিন দেখালাম গ্লাস হাউসে, আর রুমটা নিচে আছে, ওটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে এখানে আমরা লাগেজগুলো একটুখানি সাজিয়ে গুছিয়ে নিই, সবাই রুমে ঢুকে যাই, তারপর নিচে গ্লাস রুমটা দেখাচ্ছি। আর এই হচ্ছে নিচে গ্লাস রুমটা। এখানে দুটো কুইন সাইজ বেড রয়েছে, এই একটা এই একটা। টেবিল রয়েছে। তো আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। এই যে হোমস্টেটা দেখালাম তোমাদেরকে, এই হোমস্টেটা এমনি ঠিকঠাক, একটু কোজির ওপর, কম্প্যাক্ট একটা রুম। কিন্তু একটু ঘরগুলো অত পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ঝুলফুল ছিল মাকড়সার, কিন্তু সেগুলো ওদেরকে বলার সঙ্গে সঙ্গে ওরা ক্লিন করে দিয়ে গেল। এমনি সার্ভিস খুব ভালো পাচ্ছি আপাতত। আমাদের লাঞ্চের জন্য বলেছে, তো এখন লাঞ্চে যাব সবাই, বাকিরা রেডি হচ্ছে। লাঞ্চে খাওয়া দাওয়া কেমন হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে গরম বেশ ভালোই লাগছে, কোনো পাখার ব্যবস্থা নেই, প্রাকৃতিক হাওয়ার ওপর বেঁচে আছি আপাতত। হাওয়াও যে খুব বেশি হচ্ছে বা খুব ঠান্ডা হাওয়া সেরকম নয়, কিন্তু ওয়েদার খুব ক্লিয়ার। এখান থেকে ভিউ অসাধারণ লাগছে। তোমাদেরকে তো দেখালাম, তাও একবার দেখাচ্ছি। এই দেখো, ক্লিয়ার পুরো দেখাচ্ছে। ওই দিকটা হচ্ছে ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা,
ওটা যাবো আমরা লাঞ্চ করার পর। তো চলো আগে লাঞ্চটা করে নিই সবাই মিলে, তারপর আবার বিকেলবেলা ভিউ পয়েন্টে গিয়ে সেই ভিউ পয়েন্টের পুরো সানসেট ভিউ সবকিছু দেখাবো। তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি ওনাদের কিচেনে। তো ফাইনালি আমরা এখন ডাইনিং হলে এসে গেছি লাঞ্চ করবার জন্য। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, আমাদের দেখাচ্ছি না। তো এই লাঞ্চে আমাদের ডাল, সবজি, ডিমের কারি, স্যালাড, পাঁপড় আর এখানে রাইস দিয়েছে। এই আমাদের আজকে দুপুরের লাঞ্চ। আমরা খাওয়া দাওয়া করে নিই, আর কেমন খাওয়া দাওয়া সবকিছু তোমাদেরকে বলছি। আগে খাওয়া দাওয়াটা সেরে আমরা খাওয়া দাওয়া সেরে উঠলাম। দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া খুব ভালো ছিল, হোমলি খাওয়া দাওয়া, খুব সুন্দর করে রান্না করে দিয়েছিল লাইট। এখন একটু রুমে যাব, তারপর একটু রোদটা পড়লে আমরা অহলদারা ভিউ পয়েন্টের দিকে যাব, আর ভিউ পয়েন্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমাদের হোমস্টে থেকে অসাধারণ একটা রেইনবো দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাই। দেখো, এই দেখো, আশা করছি দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে, যতটা তুলে ধরতে পারছি তোমাদেরকে দেখাচ্ছি। অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা যা যা দেখতে পাচ্ছি সবই তোমাদেরকে তুলে ধরছি, তোমাদেরকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে আমাদেরও ভালো লাগবে যে তোমাদেরকে কতটা আনন্দ মজা দিতে পারছি সেটা জানতে পেরে। তো এখন আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম অহলদারা ভিউ পয়েন্টের দিকে একটু এক্সপ্লোর করতে, ওখান থেকে একটু ভিউটা দেখার জন্য আর তোমাদেরকেও দেখানোর জন্য। তো চলো। তো অহলদারা ভিউ পয়েন্টে ঢোকার জন্য আমাদের পার পার্সন 20 টাকা করে টিকিট কাটতে হলো। তো তোমরা যারা আসবে তোমাদেরকেও এই টিকিট কেটেই ভিউ পয়েন্টের ভেতর ঢুকতে হবে। তো আমরা এখন ঢুকে গেছি, তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা জাস্ট। এই ভিউ পয়েন্ট দিয়ে এসে এখান দিয়ে একটা ট্রেল গেছে, যেটা ওই পয়েন্টটা অবধি যাওয়া যায়। তো ওটাই যাব এখন, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, ঘুরিয়ে দেখাচ্ছি সবটা। খুব সুন্দর একটা পাহাড়ের ভ্যালি দিয়ে নেমে যাচ্ছি। এখান থেকে ভিউটা দেখো। বাকিরা ভয়ে নামছে না ওপরে, এখানে বেশি লোকজন আসে না, ফাঁকা ফাঁকাই রয়েছে। এই চলে এসছি প্রায়, হেঁটে হেঁটে এদিকটা দিয়ে উঠি। এইখানে রেস্ট্রিক্টেড এরিয়া, নো এন্ট্রি বিয়ন্ড দিস পয়েন্ট লেখা। এখানে ব্যারিকেড করা রয়েছে কাঁটা তারে, যাতে ওপারে আর কেউ না যেতে পারে। তো অনেকেই আসে এখানে, ড্রিঙ্ক করে আসে, নিজেদেরকে সামলাতে পারে না। রিসেন্টলি জানতে পারলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে, তো যার জন্য আরো কড়াকড়ি এই ব্যবস্থা চালু করেছে এখান থেকে। তোমাদের ভিউটা একটু দেখাই এবার। ওই নিচে তিস্তা নদী, যেটা ওখান দিয়ে গিয়ে ওখানে মিশেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটু জুম করে দেখালাম। আর পাহাড়ের একদম
চূড়াগুলোতে রোদ পড়েছে সানসেটের সময়, অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট দেখো, এরকম ক্লিয়ার ভিউ আগে তো কখনোই পাইনি পাহাড়ে এসে। ওখান থেকে সানসেট হচ্ছে, আর এই ভিউ পয়েন্ট থেকে ভিউটা খালি দেখো, পাহাড়ের ওপর রোদ পড়েছে, অসাধারণ লাগছে। আমাদের তো এখানে ঘুরতে এসে খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, সকালবেলার দিকটা একটু গরম লাগছিল, কিন্তু এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এখন আমি পৌশালি আর রনি এসছি এই জায়গাটায়, কারণ বাকিরা কেউ ওপর থেকে নিচে নামেনি, তাদের ভয় ওইখানটাতেই লাগছিল, আছে। ওপরটাতেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা ঘুরলাম, তোমাদেরকেও ঘুরে দেখালাম। ওদিকে সূর্য অস্ত চলে যাচ্ছে ধীরে ধীরে দূরে, তারই শেষ আলো ছাপ রেখে যাচ্ছে দিনের শেষে। চলো ওপরে যাওয়া যাক আবার। এই দিকটাতে সিঁড়ি করা আছে, আমি দেখিনি, আমি ওপাশ দিয়ে নেমেছি। তো তোমরা যারা আসবে সিঁড়িটা দিয়ে এসো, নামতে উঠতে সুবিধা হবে, আমার মতো এই ভুলটা করো না। এই পড়ন্ত বিকেলে অহলধারা ভিউ পয়েন্টে বসে বেশ আরো খানিকটা সময় কাটালাম, আর এই অপরূপ সানসেট ভিউ মন প্রাণ ভরে উপভোগ করতে থাকলাম আমরা। আমরা এখন একটুখানি ইভিনিং ওয়াকে বেরিয়েছি সবাই মিলে, বাকিরাও আছে পেছনে আসছে। এই হচ্ছে রাস্তা, এই দুধারেই সিনকোনা গাছের প্ল্যান্টেশন রয়েছে। উফ, আকাশের কালারটা দেখো তোমরা, কালারটা, মেঘটা কি অসাধারণ লাগছে। এরকম একটা মাইল ফলক করা রয়েছে, জিন্দাগি 0 কিলোমিটার, এনজয় ইট। সত্যি জিন্দাগি, জীবন কোনো কিলোমিটার তো ওরম ভাবে হয় না, তাই প্রাণ ভরে মজা করো, আনন্দ করো। তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও। রাস্তা দিয়ে ফেরার পথে চোখে পড়ল এই দৃশ্য। দূরে আকাশে মেঘ জমেছে, আর সেখানে লাইটনিং হচ্ছে, আর তার নিচে শিলিগুড়ি শহরটা কি অসাধারণ লাগছে একবার দেখো তাকিয়ে। এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার, ওরা রেখে দিয়েছে ডিনার হলের মধ্যেই। এখানে কি আছে একটু দেখে নি। চিকেন আছে, চিকেন, আর আর রয়েছে রুটি, আর আছে আলুর তরকারি। এটা হচ্ছে সবজির মধ্যে ওরা দিয়েছে রুটির সাথে। তো এখন আমরা ডিনার করতে এসেছি, রুটি আর চিকেন তোমাদেরকে দেখালাম। এটাই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার এখানে অহলধারাতে। তো ওরা বানিয়ে দিয়েছে, আর ডিনার হলেই পুরোটা রেডি করে রেখে দিয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করার পর এখানে কারেন্ট চলে গেছিল। অগত্যা আর তো কিছু করার নেই ঘুমানো ছাড়া, কাল অনেক সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের পর্বে।